This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগুইআটিতে তোলা না পেয়ে প্রমোটার পেটানোর পর 11 দিন পেরিয়ে গিয়েছে। বিধাননগরের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে ধরা তো দূরের কথা, এখনো তার হদিশই পেল না পুলিশ। কেন এখনো পর্যন্ত পুলিশ তার হদিশ পাচ্ছে না? আমি কথা বলবো আমাদের রিপোর্টার রঞ্জিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রঞ্জিত, প্রথমত জানতে চাইবো পুলিশের এতটা কেন সময় লাগছে? এর থেকে বড় বড় আসামিদের দেখেছি আমরা, পুলিশ খুব সহজেই ধরে ফেলতে পারে, আর এখানে কেন এতটা সময় লাগছে? দ্বিতীয়ত, যে প্রমোটার তিনি এই মুহূর্তে কাজে জয়েন করেছেন, তিনি কতটা আতঙ্কিত সেটাও জানার রয়েছে। কিন্তু তার আগে সব্যসাচী দত্তর সঙ্গে আমরা কথা বলেছিলাম, কারণ এই বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় মুখ খুলেন বিধাননগরের পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তিনি কি বলেছেন আগে শুনবো। সিংহের মুখে রক্ত লাগালে সিংহ তো কামড়ে খাবেই। সেখানে প্রথম দিনই আমরা বাংলায় বলি না, মানে গ্রাম বাংলায় বলে বিয়ের প্রথম রাত্রিরেই বেড়াল মারতে হয়, তো সেরকম মানে উনি প্রথম দিনই যদি রুখে দাঁড়াতেন আজকে এই সম্মুখীন হয়তো ওনাকে হতে হতো না, আর হতে হলেও ওনার ওই টাকাটা যেত না। অন্তত এই এপিসোডের পরে ওনাকে হয়তো টাকাটা দিতে হতো না। ওনার এখন টাকাও গেল, রক্তও গেল। তখন টাকাটা থাকতো, রক্তটা যেত। সিংহের মুখে রক্ত লাগালে কামড়ে খাবে, মন্তব্য করছেন সব্যসাচী দত্ত। আমি রঞ্জিতের কাছ থেকে জানতে চাইবো, রঞ্জিত, তাহলে পুলিশ কি খুঁজে পাবেন? আশা কি রাখা যাচ্ছে এবার আর কোনো? দেখো লিমা, সেই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে উঠে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই প্রমোটার, অর্থাৎ আক্রান্ত প্রমোটার কিশোর হালদারের সঙ্গে, এবং সরাসরি তার কাছ থেকেই জানার চেষ্টা করি। দীর্ঘদিন হয়ে গেল, অর্থাৎ দীর্ঘ 11 দিন অতিক্রম হয়ে গেল, এখনো কোনো আসামি আর ধরা পড়েনি। মূল যে অভিযুক্ত সমরেশ চক্রবর্তী, তিনি যে এত বড়ই প্রভাবশালী যে এখনও তার টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের পরে আস্থা ছিল এবং আছে, কিন্তু আর কতটা ধৈর্য ধরব? এখন আস্থা একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে, মানে তার উপরেই আস্থা আছে, উনি ঠিক সঠিক বিচার করবেন। কিন্তু আতঙ্কে ভুগছি, প্রাণটা হাতে নিয়ে রাস্তায় বেরোচ্ছি, কখন কি হবে সেটা বুঝতে পারছি না, ঠিক আছে, খুবই আতঙ্কের মধ্যে আছি। ছোট ছোট দুটো বাচ্চা, আজকে 25শে ডিসেম্বর, আমাদের কোনো আনন্দ ফুর্তি কিছুই নেই, মানে খুব আতঙ্কের ভিতরে আছি আমরা, অসহায় আছি, কোথায় যাব? তুমি তাকে জিজ্ঞেস করো, সব্যসাচী দত্ত যে মন্তব্য করেছেন, যেখানে বলছেন সিংহের মুখে রক্ত লাগালে কামড়ে খাবেই, তিনি কি ভাবছেন এই বক্তব্যের পর, এই মন্তব্যের পর? কাছে গেছি, ঠিক আছে, এবার তারপরেই আস্থা আছে। বলছি, সব্যসাচী দত্ত বলছেন যে সিংহের মুখে রক্ত লাগালে সে তো কামড়ে খাবে। দেখুন, ওনার সব কথার যদি আমি এখন অ্যান্সার দিই, তাহলে এটা তো আমার ফোকাসটা অন্যদিকে চলে যাবে। আমার মূল, যে আমাকে আক্রান্ত করেছে, যার ইনস্ট্রাকশানে আক্রান্ত হয়েছে, যে আমার কাছ থেকে পয়সা নিয়েছে, তার এভিডেন্স স্বরূপ সব কিছু আমি দিয়েছি, প্রশাসনের হাতে তুলে দিয়েছি, এবং আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গবাসী পুরো জিনিসটাই ভিতরে ফোকাস রাখছে, দেখছে কে কি বললো তার উপরে। আমার সব্যসাচী দত্ত তো আরও বলছেন আপনার লিগাল অ্যাডভাইজারের প্রয়োজন আছে পরামর্শ নিতে। হ্যাঁ, অবশ্যই আমি লিগাল অ্যাডভাইজার নেব, ঠিক আছে, বা আমার আছে, সেটা উনি বলবেন আর কি না বলবেন সেটা আমার কিচ্ছু আসে যায় না, সেটা নিয়েই আমি চলবো, ঠিক আছে। আমি দ্বারস্থ হয়েছিলাম যে আগের যে আইসি ছিলেন শান্তনুবাবু থাকতে, ঠিক আছে, উনি পরে আমি যখন রিট পিটিশন করি এই ব্যাপারটা নিয়ে, উনি পুলিশ পাঠিয়ে কি বলেছিলেন? উনি বলেছিলেন যে কাউন্সিলরের সাথে তুমি বসে যাও, বসে ব্যাপারটা মিটিয়ে নাও, এখানে আমি কিচ্ছু করতে পারবো না, কোনো এফআইআর নিতে পারবো না, আমার পরে চাপ আছে। এদিকে সব্যসাচী দত্ত বলছেন তো যে বিয়ের রাতেই কিন্তু বিড়াল মারতে হয়। শুনুন, সেটা তো বুঝলাম, বিয়ের রাতেই বিড়াল মারতে হয়, সেসব বুঝতে পারছি, কিন্তু ছোটোখাটো ব্যাপার নিয়ে তখন তো এত বড় আক্রান্ত যে আমি হয়ে যাব, আমাকে যে রিভলভার দিয়ে মারবে, এই সমস্ত তো আমার জানা ছিল না যে এতটা নিচে নেমে যেতে পারবে। বেশ, বুঝতে পারলাম রঞ্জিত, তিনি বুঝতেই পারেননি যে বিষয়টা এত বড় জায়গায় যেতে পারে।
তাই হয়তো প্রথম থেকে রুখে দাঁড়াননি, এমনটা বলছেন আক্রান্ত প্রমোটার। কিন্তু আপনাদেরকে আমরা আরো একবার শোনাবো সব্যসাচী দপ্তর ঠিক কি বলেছেন। সিংহের মুখে রক্ত লাগালে সিংহ তো কামড়ে খাবেই। সেজন্য প্রথম দিনই আমরা বাংলায় বলি না, মানে গ্রাম বাংলায় বলে বিয়ের প্রথম রাত্রিরেই বেড়াল মারতে হয়, তো সেরকম মানে উনি প্রথম দিনই যদি রুখে দাঁড়াতেন আজকে এই সম্মুখীন হয়তো ওনাকে হতে হতো না, আর হতে হলেও ওনার ওই টাকাটা যেত না, অন্তত এই এপিসোডের পরে ওনাকে হয়তো টাকাটা দিতে হতো না। ওনার এখন টাকাও গেল, রক্তও গেল, তখন টাকাটা থাকতো, রক্তটা যেত।